আসসালামু আলাইকুম। ইউটিউবে গরুর ভিডিও দেখে একটা বিশাল একটা জ্ঞান কিংবা বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে আমার। অভিজ্ঞতাটা হলো এরকম: 10 জনের উপকার করতে গেলে কিংবা 100 জনের উপকার করতে গেলে আনফরচুনেট নিজের অজান্তেই 1-2 জনের ক্ষতি হয়ে যায়। বিষয়টা ওই রকম। এটা কেন বলছি? 10 জনের উপকার করতে গিয়ে কিংবা 100 জনের উপকার করতে গিয়ে 1-2 জনের ক্ষতি হয়ে যায়। এটা এই জন্যই বলতেছি, বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও প্রদান করে থাকি, যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক সময় অনেক পশু চিকিৎসকের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। যেরকম আজকে যে ভিডিওটা দিব, এই ভিডিওটা দেখে কিছু সংখ্যক পশু চিকিৎসক ওনারা ভাববেন যে আপনাদের পেটে হয়তো আমি লাথি দিয়েছি, কিন্তু বিষয়টা ওরকম না ভাই। আপনার রিজিক আল্লাহ আপনাকে ব্যবস্থা করেই দিবে। এখানে আমি শুধুমাত্র সঠিক কথাগুলা আমার যে দর্শক আছে, আমার যে গুরুপ্রেমিক ভাইজানেরা আছে, ওনাদেরকে জানাইতে চাই। আপনাদেরও উচিত সঠিকটা জানানোর। সবাই এরকম না, বেশিরভাগ মানুষেরই মন, আমি জানি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই মন উদার। যাই হোক, মূল বিষয়টায় আসি। কথা বলতেছিলাম ভ্যাকসিন নিয়ে। কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি আপনার গরুকে ভ্যাকসিন করাবেন কিনা এবং কোন ভ্যাকসিন গুলা করাবেন, এবং আপনার বকনাগুলা কখন হিটে আসবে, এবং আপনার বকনার কোন মল ভাঙলে বুঝবেন, আপনি সহজেই বুঝে যাবেন যে আজকে হিটে আসছে। প্রথমে ভ্যাকসিন নিয়ে কথা বলি। কিছু কিছু মেজর রোগ আছে, কিছু কিছু কঠিন রোগ আছে, যে রোগগুলার পূর্বেই ভ্যাকসিন গুলা দিয়ে দেওয়ার উচিত। কারণ এই রোগগুলা হইলে সহজে ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে রোগগুলা সারানো যায় না। যেমন লাম্পি স্কিন ডিজিজ, যেমন ওই যে গুটি ভাইরাস বলেন, এইগুলা ইনজেকশন দিয়ে সহজে সারানো যায় না, তাই আগে ভাগে ভ্যাকসিন দেওয়াটা ভালো। এবং খুরা রোগ, এফএমডি যেটাকে বলে কিংবা ভাতরা যেটাকে বলে, এইটাও রোগটা যদি হয়ে যায় তাহলে সহজে সারানো যায় না, এই জন্য আগে ভ্যাকসিন দিতে হয়। এবং আপনার আছে বাদলা রোগ, তরকা রোগ, এই ভ্যাকসিন গুলা দিলে ভালো না না দিলে ভালো, কোথা থেকে দিলে ভালো, আমি আপনাদেরকে বলবো। এই ভ্যাকসিন গুলা আপনারা নিজেরা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে নিয়ে আসবেন, নিয়ে আসা নিজেরা পুশ করবেন। এবং নিজেরা পুশ যদি না করতে পারেন, উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কিংবা উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনের দোকান থেকে নিজেরা কিনে নিয়ে আসবেন, এবং ওইটা ফ্রিজে রাখতে হয়, বরফের আবরণ দিয়ে নিয়ে আসবেন এবং আপনার ফ্রিজে রেখে দিবেন। আপনি যদি নিজে পুশ করতে পারেন পুশ করবেন, না পুশ করতে পারলে একজন ডাক্তার নিয়ে আসবেন এবং ওনাকে দিয়ে পুশ করায় নিবেন। কারণ ভ্যাকসিনটা হলো খুবই সেনসিটিভ জিনিস, এটাকে যত্নে রাখতে হয়। যেরকম বলছিলাম, দোকান থেকে বা উপজেলা অফিস থেকে বরফের আবরণের সাথে আইনা আপনার ফ্রিজে রাখতে হবে, এবং ফ্রিজ থেকে নিয়ে খালি পুশ করে দিতে হবে। এখন আমি যদি ডাক্তারকে দিয়ে পুশ করান, যেমন আমি একজন ডাক্তারকে দিয়ে যদি পুশ করান, ডাক্তার এটা ব্যাগে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে। হ্যাঁ, ফ্রিজে ঠিক মতো হয়তো বা থাকবে না। এইখানে ভ্যাকসিনের কিছুটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের উচিত ভ্যাকসিনটা নিজে কিনে আনবেন এবং পরে ডাক্তারকে দিয়ে পুশ করাবেন, নয়তো নিজে পুশ করবেন। এই জন্যই বলতেছিলাম যে আপনাদের উপকার করতে গিয়ে হয়তো এই যে ডাক্তারকে দিয়ে করাবেন না, ডাক্তারদের একদম বদনাম করে ফেললাম না, সেই জন্য একজন আর একজনের ক্ষতি করা হয়ে গেল। যাই হোক, এই পর্ব শেষ।